চলে এলাম এখন শাড়ি প্লিট করতে। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আইভি ফ্যামিলি ক্রিয়েটরে সবাইকে স্বাগত জানাই। আজকে আবারও চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে, নতুন তোমার সাথে ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। সবাই কেমন আছো? আশা করি দেখতে পাচ্ছ জানলা দিয়ে রোদে একদম চকচক করছে। সকালবেলা এখন সমস্ত কাজ আমার সারা হয়ে গেছে। প্রতিদিনের মতো আজকেও চলে এলাম তোমাদের সাথে নতুন ভিডিও নিয়ে। তা কি অবস্থা দেখো, গরমে প্রচণ্ড গরম পড়েছে আমাদের এখানে। সাংঘাতিক গরম, শুধু আমাদের এখানে বলে না, সব জায়গাতেই প্রচণ্ড গরম পড়েছে। কিন্তু ওদেরটা একটা মজা হচ্ছে, সারাদিন যা গরম ভোগ করছি ঠিক কথা, কিন্তু বিকাল হলেই বেশ ঝিরঝিরে করে বৃষ্টি আরম্ভ হয়ে যাচ্ছে বা কালবৈশাখী ঝড়ও উঠছে, যার জন্য ওয়েদারটা বিকালের পর বা রাত্রির পর একটু ঠান্ডা ঠান্ডা হয়ে যাচ্ছে। তা হলেও ভালোই লাগছে, ওয়েদারটা সুন্দর হয়ে যাচ্ছে এখন। তা আজকের মতো আবারও চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে, তোমাদের সামনে হাজির হয়ে গেলাম নতুন ভিডিও। সোনাই পরে অনেকক্ষণ বাড়ি চলে এসছে, সোনাইকেও খেতে দিতে হবে। আর যেহেতু কালকে কালকে আমাদের রুটি করা হয়েছিল, তার জন্য রুটি বেশি হয়ে গেছে, তাই আজকে সেই রুটি খাবারই করতে হবে, মুড়ি খাবার নয় আজকে। আমার কর্তামশাই, তারপর তোমার সোনাই রুটি খেতে ভীষণ ভালোবাসে, বাসি রুটি। আর বাসি রুটিতে প্রচুর প্রচুর পরিমাণে তোমার অ্যান্টিবায়োটিক আছে, তারপরে তোমার বাসি রুটিতে প্রচুর পরিমাণে ভিটামিন আছে, যার জন্য বাসি রুটি খেতে এরা ভীষণ ভালোবাসে। আর ফ্যাট একদম নেই, হ্যাঁ, বাসি রুটি খেলে ধরো ফ্যাটটাও হয় না, ভুঁড়িটাও কমে, বিশেষ করে আমার কর্তামশাই ভুঁড়িটাও কমে। তার জন্যই রুটি খাওয়ার, বিশেষ করে আমাকে রাতে বেশি করে রুটি করতে হয় আরও, যে পরের দিন রুটিটা খায় বলে ওরা পরের দিন বেশি করে রুটি খাবে তার জন্য। তা চলো, ভিডিওটা আজকে এইভাবেই শুরু করলাম। আমার যেমন রুটিন আমি করি তোমাদের রেগুলার, রান্নাঘর দিয়ে ভিডিওটা স্টার্ট করছি আজকে। সারাদিন কী কী করবো না করবো তোমার সঙ্গে নিশ্চয়ই শেয়ার করব। আর তোমাদেরকে সবাইকে থ্যাংক ইউ, তোমরা ভিডিও দেখছো, আমাকে সাপোর্ট করছো, আমার পাশে রয়েছো, তার জন্য। চলো তোমাদেরকে দেখা একটা জিনিস। আমি গেছিলাম ছাদে জামাকাপড় মিলতে, সোনাই চাকুটা নিয়ে এসে চাকু দিয়ে এই যে আলুর ছাল ছাড়িয়ে রেখে দিয়েছে। এবার ছালটা ছাড়াচ্ছে দেখো উল্টো করে, মনে হচ্ছে ডাব ছাড়াচ্ছে। হ্যাঁ, যদি শিখবি, যদি কাজটা ভালো করে শেখ। দেখো আলুগুলোকে নিচ্ছে, তার সব বড় আলু কটা ছাড়িয়ে দিয়েছে, মানে ওর হাতে সুবিধা অনুযায়ী নিয়ে আলুর ছাল কটাকে, ছোটো আলু এটা বললাম বলে নিয়ে এই যে আলুর ছাল ছাড়িয়ে সব রেখে দিয়েছে এখানে। তো একটা উপকার করেছে ঠিক কথা, এইভাবেই শিখবে, আস্তে আস্তে শিখবে। কিন্তু ওগুলোকে বাটির মধ্যে রাখতে হয়, নাহলে আলুগুলো কালো হয়ে যাবে। আলুগুলো ছাড়িয়েছো, বাটির মধ্যে রাখো সঙ্গে সঙ্গে। এই যে ছালগুলোকে ছাড়িয়ে রেখে দিয়েছে। চলে এসেছি টিফিন খাবার করতে, রুটি খাবার করতে চলে এসেছি। এই যে আলু চচ্চড়ি করছি কুকারে করে, একটুখানি আমি কুকারে করেই করছি, এটা কুকারের মধ্যে নেড়ে নিয়ে কুকারের মধ্যেই করছি। এই যে দিয়ে দিয়েছি আলু, একটু পাঁচফোড়ন, কাঁচা লঙ্কা ফোড়ন, শুকনো লঙ্কা ফোড়ন, আর দিয়ে দিয়েছি এখানে নুন, স্বাদ মতো নুন, হলুদ, একটু মিষ্টি, ব্যাস আর কিচ্ছু না। সামান্য একটু ভাবছি যে একটু জিরে গুঁড়ি দেবো, মানে বিভিন্ন রকম না করলে তো নয়, বিভিন্ন রকম ঘুরিয়ে ফিরিয়ে করে দেখবো যে কীরকম কিছু ভালো লাগছে না লাগছে, সেই জন্য তাই একটুখানি জিরে গুঁড়ি দেবো, ব্যাস নিয়ে ভালো করে ভাজা করে জল দেবো, দিয়ে একটা সিটি দিয়ে দেবো, তাহলেই হয়ে গেল। সত্যি তাই, আমাদের কাজ কারবার বিভিন্ন রকম চলে, আমরা কি করব নিজেরাই ঠিক করতে পারি না। মা বিটি মিলে সারাদিন এইসবই করছি আমরা। দিয়ে দিলাম আমার ঘরের তৈরি একটা সিক্রেট মশলা, মানে আলুর তরকারিতে বলো বা ঢেঁড়সের তরকারিতে বলো, আমি মাঝে মধ্যেই দিই, আমি একটা মশলা করে রেখে দিই ঘরোয়া পদ্ধতিতে, সেটা দিলাম, খুব সুন্দর সেন্ট ছাড়ে, যার জন্য। ব্যাস জল ঢেলে দিলাম, দুটো সিটি মেরে দেবো, ব্যাস তাহলেই হয়ে গেল। আমার টিফিন খাবার রেডি, এই চললাম দিতে, ওকে দিয়ে দেবো, দিয়ে তারপরে যাব নিচে। এখন এবার আমাকে থাকতে হবে, আমার যেমন রেগুলার ডিউটি তাই করবো আমি এবার। চলো যাই, নিচে যাই এবার আমি। আমার কর্তামশাইকে দেওয়া হয়ে গেল, সোনাইকেও দিয়ে দেবো একদম খেতে। তো এই যে চলে এলাম দুপুরের রান্নায়। এখন আমার লাউ হচ্ছে, লাউটা হলেই হয়ে যাবে। এইদিকে আমার ডাল হয়ে গেছে, মুগের ডাল সবজি দিয়ে করেছি, ভাত হয়ে গেছে এখানে। আর একটু পটলের তরকারি করব, পটলের তরকারিটা করবো আজকে মুগ ডাল ভাজা দিয়ে করার চেষ্টা করবো। কিন্তু বেশ ধরো নিরামিষের দিন তো, খরবার আজকে বা স্যাটারডে, এবার নিরামিষের দিন কিছু না কিছু ঘুরিয়ে করতেই হয়। আর এখানে লাউটা করছি আমি একটু সাদা সর্ষে, অল্প সামান্য কালো সর্ষে আর একটু পোস্ত বাটা দিয়ে, তিনটে দিয়ে বেশ করে মশলাটা বেটে নিয়েছি। আর এক দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। খুব ঝাল হলে আবার সোনাই খেতে পারবে না, তাই ঝাল বেশি দিই নাই। এই দিয়ে বেশ করে কষিয়ে এবার শুকনো গায়ে করে নামিয়ে দেবো লাউটাকে। তাহলেই আজকে দুপুরে আপাতত ছুটি। আর তোমার কি বলবো বন্ধুরা, এই গরমে যা গরম পড়েছে। এইদিকে আমার কর্তামশাই গেছে এখন তোমার দোকানের ছাদ পরিষ্কার করতে, দেখো, হ্যাঁ
এই রোদে গরমে উঠেছে দোকানের ছাদ পরিষ্কার করতে, বারণ করলাম শুনলো না। বলছে না দোকানের ছাদে জল দাঁড়িয়ে যাচ্ছে, দোকানের ছাদটা একটু পরিষ্কার করে আসি, সেই জন্য। আসলে ও একদমই ধরো এরকম মানে সুস্থ থাকে, তাহলে ওকে আর দেখতে হবে না। একটু সুস্থ হলেই আমার হাজব্যান্ড যে কোনো কাজে লেগে যাবে সঙ্গে সঙ্গে। এই যে আমার তার সঙ্গে লাউটাও শুকনো 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 হয়ে এলো। আমি চাইছি এটাকে আরও শুকনো করতে, বেশ লাউটা বেশ একদম গায়ে গায়ে শুকনো মাখা মাখা করে করব, তাহলেই হয়ে যাবে। আর এদিকে পটলের তরকারিটা করলেই হয়ে যাবে। আর সোনাই পিছন থেকে বলছে যে মা কোনো ভাজাভুজি করনি, মা কোনো ভাজাভুজি করনি। তা ভাজাভুজি করেছি, মানে করিনি, এখন ওকে বলবো না। আজকে ঠিক করেছি ওকে দেখাবো, সেই যে আলুর পাঁপড় যেগুলো বানিয়েছিলাম সেগুলো ভাজবো, তাই ওকে বলিনি কিছু এখনও। ও নিজের মনের দিকে নাচ প্র্যাকটিস করছে, কারণ কালকে ওর নাচের এক্সাম আছে। ও নাচ প্র্যাকটিস করছে নিজের তালে, আর ওকে আমি কিছু জানাইনি। তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার লাউটাও শুকনো হয়ে এলো। আর এই যে লাউয়ের তরকারি একদম শুকনো 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 হয়ে গেল। লাউটা এত কচি ছিল যার জন্য গলে পুরো লাউ একদম কী বলবো পাক হয়ে গেছে। আর ছোট্ট মতো লাউটা, কচি লাউ ছিল একদম। সেই কথায় আছে না, সাধের লাউ বানাইলে মনে বৈরাগী, সেই হয়েছে অবস্থা। তাই গরমে লাউটা খাওয়াই বেশি ভালো, পেট ঠান্ডা থাকবে। ওই জন্য বেশি মশলা দিয়ে কিছু করিনি, শুধু হালকা একটু সর্ষে আর একটু পোস্ত বাটা দিয়ে করেছি লাউটা। চলো বাকি রান্না শেষ করে নিই। তো চলো তোমাদের দেখাই। পটলটা আজকে একটু মুগের ডাল দিয়ে করব। এখানে 2 চামচ মতো মুগের ডাল ভেজে, হালকা ভেজে শুধু সেন্টটা ওঠার জন্য রেখে দিয়েছি। আর এখানে এবার তেল গরম করতে দিয়ে দিয়েছি। এর মধ্যে পটলগুলোকে বেশ লাল লাল করে ভেজে নেবো, যাতে পটলের কাঁচা গন্ধটা না থাকে। এবার ধরো নিরামিষের দিন এই পটল দিয়ে বিভিন্ন রকমের এক্সপেরিমেন্ট করতে খেতে ভালোই লাগে। বিভিন্ন রকমের এক্সপেরিমেন্ট করব, বিভিন্ন রকমের রান্না করব, ঘুরিয়ে ফিরিয়ে রান্না করব, খেতে ভালোই লাগে। তা যাই হোক, গল্প করতে করতে পটলটা দিয়ে দিয়েছি তেলের মধ্যে। এবার পটলটাকে লাল লাল করে ভেজে নিই আমি, তারপরে দেখাবো কি করছি না করছি। পটলটা ভাজা হয়ে গেছে, এবার ওই তেলে যে পটলটা লাল লাল করে ভেজে নিয়েছি, এবার ওই তেলের মধ্যে আমি দিয়ে দেবো একটু চিনি, একটু তেজপাতা। ওর মধ্যেই দিয়ে দিলাম চিনি, তেজপাতা গোটা দিয়ে আর আদা, একটু আদা বাটা। ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম জিরে গুঁড়ি, ধনে গুঁড়ি, তারপর তোমার একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ি, আদা বাটা আর একটু টমেটো পেস্ট। ব্যাস এই। এবার মশলাটা ভালো করে কষিয়ে নেবো। হ্যাঁ দেখো, এখনও মশলাটা ভালো করে কষাচ্ছি আমি, চারিদিকে তেল ছাড়তে লেগে গেছে। এবার আলু পটল যেটা রেখেছি এখানে ভাজা করে, সেইটা এবার দিয়ে দেবো। এবার দিলাম 2 কাঁচা লঙ্কা অল্প সেন্টের জন্য। এবার এটাকে মশলার সঙ্গে বেশ করে কষিয়ে নেবো। সেই সঙ্গে দিয়ে দেবো এই যে ভেজে রাখা মুগ ডালটা। মুগ ডালটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। এবার দিয়ে দিলাম স্বাদ মতো নুন। ব্যাস, আরেকটু নেড়ে ফেলে জল ঢেলে দেবো, নিয়ে বেশ করে এটা সিদ্ধ করে দেবো। মানে ডালটাও যেন এর সঙ্গে ভালো করে সিদ্ধ হয়ে যায়। তার আগে বলে দিয়ে একটু গরম মশলা দিয়েছিলাম আমি, দিয়েছিলাম এর মধ্যে একটু গুঁড়ো শাহি গুঁড়ো গরম মশলা। এই যে ঢেলে দেওয়া হয়ে গেছে জল ঢেলে দিয়েছি। এবার এটাকে বেশ করে ফুটতে দেবো, যার কারণ ডালটা ভালো করে যেন সিদ্ধ হয়ে যায়। এই যে আমার একদম তরকারি রেডি। দেখো ডালটাও কিন্তু সুন্দর সিদ্ধ হয়ে গেছে, দেখো দেখাচ্ছি, দেখতে পাচ্ছ ডালটা সুন্দর সিদ্ধ হয়ে গেছে। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, গরম মশলা একটু ঘি দেওয়ার জন্য সেন্টটাও খুব ভালো হয়েছে। নিরামিষ তরকারি একদম সুন্দর রেডি হয়ে গেল। এবার এটাকে নামিয়ে নেওয়ার পালা। মেনুতে চলে এসেছি। দুপুরে ভাত বাড়া কমপ্লিট, চাটনি, পাঁপড়, আলু পটলের তরকারি, মুগের ডাল, এখানে লাউ সব দিয়ে দিয়েছি। এবার হচ্ছে আমি যে আলু চিপসটা করেছিলাম, আলু পাঁপড়টা, সেটা একটু গরম গরম একটু ভেজে নেবো, নিয়ে ফের দিয়ে দেবো। তেল কড়াইয়ে দিয়ে দিয়েছি, সাদা তেল বসিয়ে দিয়েছি কড়াইয়ে। এবার দেখি কেমন হয় ভেজে। একদম হোমমেড, আমার নিজের হাতে তৈরি, আমারই ভালো লাগছে। দেখ খুব সুন্দর হয়েছে। তোমরা অতি অবশ্যই ঘরে যেন ট্রাই করো। পেছন থেকে সোনাই বলছে মা আবার কবে করবে, মা আবার কবে করবে। এই তা যাই হোক, একটা করে শেষ হোক, শেষ হতে হতে আবার করতে হবে আমাকে, অর্ডার হয়ে গেছে। প্রচণ্ড গরম পড়েছে বন্ধুরা, প্রচণ্ড গরম পড়েছে। খুব সুন্দর হচ্ছে, একদম গরম গরম ডালের সঙ্গে দিয়ে দেবো। আমার তো ভীষণ ভালো লাগছে, বেশ সুন্দর হয়েছে, আমার ভীষণ ভালো লাগছে। কোন কালে করতাম, কবে থেকে করা বন্ধ করে দিয়েছিলাম, আবার করেছি, আমার নিজেরও ভালো লাগছে। আমি সাবুর পাঁপড়ও করে একদিন তোমাদের নিশ্চয়ই শেয়ার করবো। সাবু পাঁপড়ও করতে পারি আমি, সাবুর পাঁপড়টা তোমাদের সঙ্গে করে শেয়ার করব। একটু বন্ধুরা গরমটা কমুক, না হলে রোদে মিলতে খুব কষ্ট হচ্ছে। দিয়ে আসি খেতে, আমার বড় বসে গেছে। এই যে এখন চলে এলাম দুপুরবেলাতে। ফ্যানটা করে দিই, ভালো হয় এখন একটু অপর খুব ভয়েসে দিয়ে দিই, তারপরে আবার। তো এই যে এখন চলে এলাম দুপুরবেলা সোনাইকে মেহেন্দি পরাতে। কাল তোমাদের বলেছি ওর ডান্স এক্সাম আছে,
এবার আলতা দিয়ে দিলেও হয়, বা তোমার আমার অনেক গার্জেন যেমন করে মার্কার দিয়ে দিয়ে লাল লাল করে দিলেও হয়, ঝামেলা হয় না বেশি। কিন্তু সোনা একটু মেহেন্দিটা পড়তে ভালোবাসে, তাই ওকে আমি মেহেন্দিটা একটু খাটনি করে পড়াই। না হলে যে ওকে মেহেন্দি পড়াতে হবে তার কোনো মানে নাই। আন্টি বলেছে আলতা দিয়ে দিতে পারো, মার্কার দিয়েও লাল লাল করে দিতে পারো, কিন্তু মেহেন্দি কালারটা বেশ অনেক দিন থাকবে, দেখতেও ভালো লাগবে, তাই ওকে মেহেন্দিটা পরানো। একটু ঝামেলা হয় ঠিক কথা, কিন্তু মেয়েটা খুশি হবে সেই জন্য। বড় বড় করে হাতে যেমন নাচের লাগে সেরকম করে মেহেন্দিটা ওকে পরিয়ে দিই, কমপ্লিট করি, তারপর তোমার সঙ্গে আবার শেয়ার করছি। তো এই যে মেহেন্দি পরানো আমার হয়ে গেল, মেহেন্দি পরানো পুরোপুরি কমপ্লিট। এবার ওকে একটু শুয়ে দেবো, ওর হাতটা উপর দিকে তুলে এখন গৌরাঙ্গ হয়ে শুয়ে পড়ুক। হ্যাঁ, তারপরে তখন আবার বিকালে তখন ধুয়ে পরিষ্কার করে দেবো। তারপর তখন নাচগুলো প্র্যাকটিস করবে, কালকে ওদের এক্সাম। চলো তোমাদেরকে দেখাতে এলাম, কালকে যেহেতু ডান্স এক্সাম তাই আজকে সন্ধে লেগে গেছে। চলো দেখাই বাইরে, দেখো পুরো সন্ধে লেগে গেছে। আজকে বিকাল থেকে চলছে ওর ডান্স প্র্যাকটিস। অন্য সময় মনে পড়ে না, আজকে বিকাল থেকে উঠে পড়েছে, বিকাল থেকে চলছে ডান্স প্র্যাকটিস। 5:30 বাজতে না বাজতে উঠে পড়েছে, উঠে পড়ে সমানে চলছে, তখন থেকে নাচের প্র্যাকটিস চলছে, পড়া চলছে। যেহেতু পরীক্ষার আগে সেই বলে না, পরীক্ষার আগে সে মনে পড়ে যায় সব কিছু, তাই আজকে পরীক্ষা, কালকে পরীক্ষা, তাই আজকে সব মনে পড়ে গেছে। এত গরম লাগছে, একবার ঘরে একবার বাইরে এই করছে। আর গরমও বন্ধুরা খুব পড়েছে, কিছু করার নাই, খুব গরম পড়েছে। এই যে বন্ধুরা চলে এলাম এখন শাড়ি প্লিট করতে, কারণ কালকে সোনার এক্সাম। আর এক্সাম এবারে এমন টাইমে পড়েছে, আমাকে 9:15-20 মধ্যে বেরিয়ে যেতে হবে ঘর থেকে। তার আগে আমার মেয়েকে সাজাতে হবে, ওকে সাজাতে ধরো প্রায় আমার 2 ঘন্টা তো লাগবেই ওই চুল বেঁধে ওকে সাজাতে। আমি সাজাই ধরো সবটা ওকে, তাই রাত থেকেই ঠিক করেছি কাপড়। আমি প্রতিবার এরকমই করি, রাত থেকে কাপড়টা প্লিট করে রেখে দেবো, ও সমস্ত সাজ পোশাক গয়না গাটি সব রেখে দেবো রেডি করে। কারণ সকালে ধর নিজের সংসারের সমস্ত কাজ আছে, সমস্ত কাজ ছেড়ে মেয়েকে সাজাতে বসতে হবে, তারপরে মেয়েকে রেডি করি আমি নিয়ে যাবো পরীক্ষার জন্য। সবটাই আমাকে করতে হয়, তাই চলে এলাম রাত থেকে প্লিট করতে। আমি সমস্ত রেডি করে ওর সমস্ত গয়না কাটি সব রেডি করে রেখে দেবো, কাপড় প্লিট করে নেবো, তারপরে নিজের কাজে লাগবো। তো যাই হোক, রাতে উঠি সব কমপ্লিট, আমাদের রুটি করা সব হয়ে গেছে, এরপর খেতে দেবো। আর আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাইকে থ্যাংক ইউ, ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। আজকে ভিডিওটা এইভাবে শেষ করছি। সবাই ভালো থেকো, গরমে সুস্থ থেকো। চলো টাটা জানিয়ে সবাই তোমাদেরকে এখানে টাটা।